শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কাকিনার সন্তান, কাকিনা মহিমরঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আমি 1984 ইং ব্যাচের এসএসসি পরীক্ষার্থী এবং ওখান থেকেই আমি এসএসসি পাশ করার পর রংপুর, তারপর ঢাকা, তারপরে কর্মময় জীবন। যাই হোক, আমার নারীর টান, বাড়ির টান, দাদাবাড়ির টান, গ্রামের বন্ধুবান্ধবের টান, সব কিছুই মিলিয়ে আমি টানের মধ্যেই আছি এখনও। আমি এখনও মাঝে মাঝে বাড়িতে যাই সময় পেলেই। আমার গ্রামের বন্ধুবান্ধব তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত, সরকারি বেসরকারি। তারা অনেক ভালো পজিশনে রয়েছেন। যাই হোক, আমি আজকে কাকিনা জমিদার বাড়ির কিছু অংশের ইতিহাসের কথা তুলে ধরব। আমার ইউটিউব চ্যানেলের নাম কাকিনার কথা টিভি। আপনারা বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো মন্দ উপদেশ দিবেন এবং কাকিনার ইতিহাস যদি আপনাদের আরও ভালো জানা থাকে আমাকে উপদেশ বা দিয়ে উপকৃত করবেন, এটাই আমি আশা করছি। সবাই ভালো থাকবেন। তাহলে আসি মূল কথায়। বৃহত্তর রংপুর জেলার অন্যতম জমিদার ছিল কাকিনার জমিদার। 1687 খ্রিস্টাব্দে মোগলদের দেয়া সনদ করে কাকিনার জমিদারি সূচনা হয়। সে সময় ঘোড়াঘাটের মোগল ফৌজদার ইবাদত খাঁ কোস রাজা মহেন্দ্র নারায়ণের সঙ্গে এক যুদ্ধে কোস রাজ্যের 6টি পরগনার মধ্যে কাকিনা, ফতেপুর, কাজিরহাট দখল করে নেয়। ওই সময় দিল্লিতে মোগল সম্রাট ছিলেন আওরঙ্গজেব। বাংলার সুবেদার ছিলেন তার মামা শায়েস্তা খাঁ এবং ঘোড়াঘাটের ফৌজদার ছিলেন শায়েস্তা খাঁর ছেলে ইবাদত খাঁ। যাই হোক, ইবাদত খাঁ পরগনা দখলের পর কোচবিহারের নাজির সত্যনারায়ণকে কর নির্ধারণ পূর্বক এর জমিদারি বন্দোবস্ত করতে অসম্মত হলে কাকিনা পরগনার প্রভাবশালী কর্মচারী রঘুরামের 4 পুত্রের মধ্যে রামনারায়ণকে কাকিনা জমিদারি সনদ প্রদান করেন। পরবর্তীতে রাজা রায় চৌধুরী জমিদারি লাভ করেন। পরবর্তীতে রুদ্ধ রায় ও রসিক রায় হয়ে অলকা দেবী উক্ত জমিদারি প্রাপ্ত হন। অলকা দেবী অপুত্রক হওয়ায় রুদ্র রায় চৌধুরীকে দত্তক গ্রহণ করেন। 1884 সালে তৎকালীন রংপুর জেলার কালেক্টর পিটার মুর রামরুদ্র রায় চৌধুরীকে কাকিনা জমিদার হিসাবে স্বীকৃতি প্রদান করেন। এ সময় বুকানন হ্যামিল্টন কাকিনা প্রমাণ করেন ব্রিটিশ সরকারের প্রতিনিধি। যাই হোক, 1849 সালে শম্ভুচরণ রায়চৌধুরী কাকিনার জমিদার হন। বর্তমানে শম্ভু সাগর নামে যে বিরাট দিঘিটি আপনারা দেখে আসছেন বা ভোগ করছেন বা গোসল করছেন বা মাছ চাষ করছেন, এটি তারই কীর্তি। 1860 সালের এপ্রিল মাসে তিনি আরও একটি সাপ্তাহিক পত্রিকা তার অর্থায়নে প্রকাশ করেন। সেটি নাম ছিল রঙ্গপুর প্রকাশ।
এই রঙ্গপুর প্রকাশ পত্রিকাটা ছিল বৃহত্তর রংপুর জেলার প্রথম পত্রিকা। 1874 সালে জমিদারির দায়িত্ব এরপর পান তার দত্তক পুত্র মহিমারঞ্জন রায়চৌধুরী। জমিদার মহিমারঞ্জন রায়চৌধুরী ছিলেন প্রজাবৎসল এবং সাহিত্য সংস্কৃতি সেবী একজন জমিদার। তিনি সেই আমলে কাকিনে একটি বিশাল লাইব্রেরি গড়ে তুলেছিলেন, যা 1908 সালে বগুড়ার উডবার্ন লাইব্রেরিটি তিনিই প্রতিষ্ঠাতা। রংপুর জেলার রেলপথ প্রসারে এটা শেষ করে নিই। আচ্ছা, যাই হোক, মাঝখানে আমার একটা ফোন আসায় একটু বিঘ্ন ঘটাতে আমি দুঃখিত। পরবর্তীতে রংপুর জেলার রেলপথ প্রসারে তার অবদান উল্লেখযোগ্য। মহেন্দ্রনগর এবং মহিমাগঞ্জ রেল স্টেশন দুটি তার পুত্র ও তার নিজ নাম তৈরি করায় তার এই কীর্তিকে এখনো স্মরণীয় করে রেখেছে কাকিনার মানুষ তথা লালমনিরহাটের মানুষ বা ওই অঞ্চলের মানুষ। কাকিনায় তিনি একটি জাদুঘরও স্থাপন করেন। রংপুর সাহিত্য পরিষদের তিনি প্রথম সভাপতি 1907 সালে ছিলেন। কাকিনার জমিদারের আরও কিছু স্থাপনা রয়েছে, যেমন রংপুর শহরের কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয়, তার ফেলে যাওয়া জমিদারি বাড়ির সামনে মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়, হাই ইংলিশ স্কুল প্রতিষ্ঠা পায় তার মৃত্যুর পর 1909 সালে, যেটি প্রতিষ্ঠিত হয় 1909 সালেই। যদিও এই বিদ্যালয়ের যাত্রা শুরু 1858 সালে। জমিদারির বিশাল ব্যাপ্তির কারণে কাকিনার জমিদারি কাকিনা রাজবাড়ি নামে পরিচিত ছিল। বর্তমানের কালীগঞ্জ উপজেলাধীন কাকিনা ইউনিয়নের কাকিনা মৌজায় এককালে গড়ে উঠেছিল বড় বড় ইমারত বিশিষ্ট জমিদার বাড়ি, যা কালের স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে। কাকিনা জমিদার বাড়ির অতীত স্মৃতি ধারণ করে এখনও নীরবে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র কাকিনা জমিদার বাড়ির সামনের, অর্থাৎ প্রবেশদ্বারের পরেই, যেখানে জমিদারগণ তাদের পরিবারবর্গ বা সভাসদদের নিয়ে হাওয়া খেতেন, এবং তার নাম এখনও হাওয়াখানা নামেই বিল্ডিংটি ধ্বংসাবশেষের কিছু অংশ দাঁড়িয়ে রয়েছে। ইতিহাস বিশ্লেষণে আরও জানা যায়, মহারাজা মদ নারায়ণের সময় কাকিনা ছিল কোচবিহার রাজ্যাধীন একটি চাকলা অর্থাৎ পরগনা। তৎকালে কাকিনার চাকলাদার ছিলেন ইন্দ্রনারায়ণ চক্রবর্তী। 1687 খ্রিস্টাব্দে ঘোড়াঘাটের ফৌজদার ইবাদত খাঁ মহারাজা মদ নারায়ণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কোচ রাজ্যে অভিযান চালানোর সময় রঘুরামের দুপুত্র রাঘবেন্দ্র নারায়ণ এবং রামনারায়ণ ফৌজদারের পক্ষ অবলম্বন করেন। মোগলদের এই অভিযানে কোচ বাহিনী পরাজিত হলে ইন্দ্রনারায়ণ চক্রবর্তীকে কাকিনার চাকলাদার
পদ থেকে অপসারণ করা হয় এবং রাঘবেন্দ্র নারায়ণকে পরগনার ৬২ এবং রামনারায়ণকে পরগনা কাকিনার চৌধুরী নিযুক্ত করা হয়। এভাবেই ইন্দ্রনারায়ণ চক্রবর্তীর চাকলাদারি শেষ হয়ে কাকিনায় রামনারায়ণের মাধ্যমে নতুন জমিদারির সূচনা ঘটে। রামনারায়ণ চৌধুরীর পিতা রঘুরাম সম্পর্কে ইতিহাস বিশ্লেষণ করে যতদূর জানা যায়, চাকলাদার ইন্দ্রনারায়ণ চক্রবর্তীর সময়ে তিনি কাকিনা চাকলার একজন সাধারণ কর্মচারী ছিলেন। যাই হোক, তবে রঘুরামের পিতা রমানাথ ১৬৩৪ খ্রিস্টাব্দে কোচবিহার মহারাজা প্রাণনারায়ণের সময়, অর্থাৎ প্রায় ১৬৩২ থেকে ১৬৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ দপ্তরে মজুতদারের কাজে নিয়োজিত ছিলেন। ১৬৮৭ খ্রিস্টাব্দে রামনারায়ণ কাকিনা পরগনার চৌধুরী নিযুক্ত হওয়ার মধ্য দিয়ে কাকিনায় যে জমিদারির সূচনা ঘটেছিল, জমিদার মহেন্দ্র রঞ্জন রায় চৌধুরীর সময় তার অপরিণামদর্শী ব্যয় ও বিলাসিতার কারণে এই কাকিনা জমিদার বাড়ি বা কাকিনার জমিদারি ধ্বংসের মুখে পতিত হয়। বিশেষ করে বিশিষ্ট মহাজনদের বকেয়া ও সরকারি রাজস্ব পরিশোধে ব্যর্থ হওয়ায় ১৯২৫ খ্রিস্টাব্দে তার জমিদারি নিলাম হয়ে যায় এবং এর পরিচালনার ভার কোর্ট অফ ওয়ার্ডস এর অধীনে চলে যায় ব্রিটিশদের কাছে। অতঃপর তিনি প্রায় নিঃস্ব অবস্থায় সপরিবারে কাকিনা ত্যাগ করে বর্তমান ভারতের কার্শিয়াং অর্থাৎ দার্জিলিংয়ে চলে যান। সেখানেই ১৯৩৯ খ্রিস্টাব্দে ইতিহাস থেকে যতদূর জানা যায় সেখানেই তার জীবন অবসান ঘটে। যাই হোক, আমি আরেকটু বলবো কিভাবে আপনারা কাকিনা জমিদার বাড়ির দেখতে যাবেন। সড়ক পথে বা রেল পথে ঢাকা হতে কাকিনার দূরত্ব ৩৬৮ কিলোমিটার। ঢাকা থেকে ঢাকা লালমনিরহাট জাতীয় মহাসড়ক ধরে লালমনিরহাট হয়ে লালমনিরহাট হতে বুড়িমারি পাটগ্রাম স্থলবন্দরগামী রাস্তার বা মহাসড়কের পথে লালমনিরহাট হতে প্রায় ২১ কিলোমিটার দূরে কাকিনা বাজার বাস স্ট্যান্ডে নেমে ২০০ গজ পশ্চিমে জমিদার বাড়ির ভগ্নাবশেষ দেখতে পারবেন বা অবস্থিত। লালমনিরহাট থেকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক পথে প্রায় ২১ কিলোমিটার দূরে জমিদারের বাড়ি অবস্থিত। আর রংপুর হতে লালমনিরহাট হয়ে বুড়িমারি স্থলবন্দরের রাস্তায় ৬৬ কিলোমিটার দূরে জমিদার বাড়ি অবস্থিত। রেলপথে লালমনিরহাট হতে বুড়িমারি রেলপথে কাকিনা রেল স্টেশনে নেমে ২ কিলোমিটার দক্ষিণ দিকে গেলেই বা আসলেই জমিদার বাড়ি পেয়ে যাবেন বা জমিদার বাড়ি অবস্থিত। এই হলো কাকিনা জমিদার বাড়ির বর্তমান পরিস্থিতি। আপনারা যারা ভ্রমণ পিপাসু, ইচ্ছা করলে আপনারা এই সুন্দর জায়গা পরিদর্শন করতে পারেন, দেখে যেতে পারেন এর সৌন্দর্য কত ছিল এবং এক সময় এই কাকিনা জমিদার বাড়ির কত প্রভাব ছিল তা আশপাশের এলাকা ঘুরলেই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন,
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল কাকিনার কথা টিভি থেকে। আবারও দেখা হবে কোনো এক পর্বে কাকিনেরই অন্য কোনো অংশ নিয়ে। আল্লাহ হাফেজ।